হাইট আর ডিস্টেন্স থেকে একটি প্রশ্ন আছে। এটি সম্ভবত 2020 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। একটি হ্রদের এইচ মিটার উপরের কোনো বিন্দু থেকে একখণ্ড মেঘের উন্নতি কোণ আলফা এবং হ্রদের জলে প্রতিবিম্বের অবনতি কোণ বিটা। প্রমাণ করো যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব 2h sec আলফা ডিভাইডেড বাই tan বিটা মাইনাস tan আলফা। আমি একটু ছবিটা আঁকি, তাহলে ধারণাটা ক্লিয়ার হবে। তো মনে করছি এইটা হচ্ছে আমার হ্রদ। তো এইখান থেকে h মিটার উপরে, আমার এই লাইনটা একটু বাঁকা হয়ে গেছে, তো এখান থেকে h মিটার উপরে কোনো একটা বিন্দু, আমি লাইনটা আবার একটু সোজা করে টানি, তো h মিটার উপরে, এটা অ্যাকচুয়াল লম্ব আর কি, আমি হাতে আঁকছি তো, যাই হোক h মিটার উপরে মনে করো এইখানে a বিন্দু রয়েছে। এই a বিন্দু থেকে মনে করো এইখানে মেঘ আছে, এইখানে মেঘ আছে, তো এই মেঘ এখানে থেকে আলফা উন্নতি কোণে দেখা যাচ্ছে। তাহলে আমি যদি এই মেঘ থেকে সরাসরি জলের উপরে একটি লম্ব আঁকি, তাহলে আমি মনে করছি মেঘটা হচ্ছে বি বিন্দুতে আছে, আর সরাসরি যে লম্ব এঁকেছি সেটা মনে করছি বি এম। এবার আমি কি করছি, এ বিন্দু থেকে বি এম এর উপরে আরো একটি লম্ব আঁকছি, মনে করছি বি এন। তো এখানে খেয়াল করো, যেহেতু তোমার এই পার্টটুকু এইচ মিটার, তাহলে অবশ্যই কিন্তু এম এন এই পার্টটুকু কিন্তু এইচ মিটার হবে। যদি মনে করো এইখানে একটা নাম দিয়ে দাও, কথার কথা এই ফার্স্ট যে বিন্দু এইখানে মনে করো পি বিন্দু, হ্রদের উপরে পি বিন্দু থেকে এইচ মিটার উপরে এ বিন্দু থেকে তুমি মেঘকে আলফা কোণে দেখতে পেয়েছো, আলফা উন্নতি কোণ, তাহলে এই কোণটা হচ্ছে আলফা। আরো একটা কথা বলা আছে যে এই মেঘের প্রতিবিম্ব হ্রদের জলে দেখা যাচ্ছে। দেখো, এই প্রতিবিম্বের কথা বলতে গিয়ে তোমার ফিজিক্যাল সায়েন্সের একটা থিওরি বলতে হয়। তো আমরা জানি এই যে জল থেকে বস্তুর দূরত্ব যা হবে, এই জল থেকে প্রতিবিম্বের দূরত্ব কিন্তু আমাদের সেম হবে। আমার লাইনটা একটু বাঁকা হয়ে গেল, যাই হোক আমি মনে করছি প্রতিবিম্ব হচ্ছে সি বিন্দুতে রয়েছে। আচ্ছা, এইখানটায় এই পয়েন্টটা এম ছিল, তো তাহলে কি বললাম, বি এম যা হবে এমসিও তাই হবে। প্রতিবিম্বের দূরত্ব জল থেকে যা হবে, জল থেকে প্রস্তুত দূরত্ব তাই হবে। এইটুকু কিন্তু তোমার মাথায় রাখতে হবে। এবার তোমার আরো ব্যাপারটা ইজি হয়ে গেল। এবার আমি কি করছি, এসি যোগ করে দিচ্ছি, এসি যোগ করে দিলাম, তাহলে আমার অবনতি কোণ এই কোণটা এখানে হচ্ছে বিটা। আচ্ছা, এবার আমি একটু তাহলে লিখি যে ধরি হ্রদের উপর পি বিন্দু থেকে এইচ মিটার উপরে এ বিন্দু থেকে মেঘটা হচ্ছে বি বিন্দুর উন্নতি কোণ আলফা। আচ্ছা, লিখি বি বিন্দু থেকে হ্রদের উপর বিএম লম্ব। ঠিক একইভাবে দেখো, আমি এ থেকে একটা লম্ব টেনেছি বিএম এর উপর, তাহলে সেটা লিখব এ বিন্দু থেকে
BM এর উপর AN লম্ব। এই যা যা মানে আমরা এঁকেছি সেগুলো জাস্ট তোমার বর্ণনা করতে হবে। তো এটা লম্ব হলো, আর লিখি যে প্রতিবিম্ব C বিন্দুতে, অর্থাৎ তাহলে আমি উপরে লিখেছিলাম যে BM সমান MC হবে। আর একটা কথা যে অবনতি কোণ, তাহলে অবনতি কোণ NAC এটা সমান হচ্ছে বিটা হবে। আর উপরে উন্নতি কোণটাও লিখে রাখি, উন্নতি কোণটার নাম একটু দেখে নি, NAB এটা সমান হচ্ছে আলফা। আরও একটা কথা লেখা হয়নি, AP আর MN দুটো সমান, PA সমান MN এটা সমান হচ্ছে H মিটার। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করো, আমি একটু আগেই বলেছি যে আমার BM যতটা MC ততটা, তাহলে আমরা বলতে পারি BM সমান অ্যাকচুয়াল কি আছে, তুমি ছবিতে দেখো MN প্লাস সম্ভবত MN প্লাস BN দুটো পার্ট আছে। তো MN মানে হচ্ছে H প্লাস BN। তো আমি মনে করছি এই BNটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি A মিটার, তাহলে এইটাই হবে। অতএব MCও তাই। এক মিনিট, হ্যাঁ, MCও তাহলে তোমার H প্লাস, আচ্ছা এবার এই পাশে একটু লিখে দিই যে BN সমান A মিটার, এটা আমরা ধরে নিলাম। বেশ, এইবার একটা জিনিস খেয়াল করো, এখানে তোমার যেটা লাগবে, দেখো এই যে বড় ত্রিভুজটা দেখতে পাচ্ছ ANC, এই ত্রিভুজে তাহলে NC সমান কি, NC সমান MN প্লাস MC, তাহলে সেটা তোমার লিখতে হবে। তাহলে এখানে একটু লিখে রাখি, তাহলে NC সমান MN প্লাস MC। তো MN মানে হচ্ছে H আর MC হচ্ছে H প্লাস A, তাহলে অ্যাকচুয়ালি এলো 2H প্লাস A মিটার। এখন উপরে যে ত্রিভুজটা আছে আমি একটু ছোট্ট করে যদি এখানে আঁকি তোমার হয়তো বুঝতে আরও সুবিধা হবে। উপরের ত্রিভুজটা হচ্ছে, সরি উল্টে আঁকলাম, উপরের ত্রিভুজটা হচ্ছে এটা আছে, এটা হচ্ছে আলফা, নামগুলো যদি দিই এরকম নাম আছে, তাহলে তুমি ত্রিভুজ NAB থেকে কি পাবে, BN ডিভাইড বাই AN এটা সমান হচ্ছে ট্যান আলফা। তো BN কত তুমি জানো না, আমি একটু আগেই বোধহয় BN সমান A মিটার ধরে নিয়েছিলাম, তাহলে এইখানে A বসালাম, এখানে AN থাকলো, এটা সমান হচ্ছে ট্যান আলফা। অ্যাকচুয়াল আমি এই AN এর ভ্যালুটা বের করতে চাইছি, কারণ নিচে আরও একটা আমার ত্রিভুজ রয়েছে, সেক্ষেত্রে দেখো নিচে আমার আরও একটা ত্রিভুজ আছে, তাহলে সেক্ষেত্রে তোমার ওই AN এর ভ্যালুটা ব্যবহার করতে হবে। সেই জন্য এইখান থেকে আমরা AN সমান কি লিখতে পারি, A বাই ট্যান আলফা, এটাকে A কট আলফা লেখা যায়। তুমি এটাকে 1 নম্বর দাগ দাও, এই ভ্যালুটা আমাদের ইউজ করতে হবে। আবার সমকোণী ত্রিভুজ NAC থেকে
তুমি কি পাবে, এই ত্রিভুজটা থেকে আমরা পাবো এনসি বাই এন, এটা সমান হচ্ছে ট্যান বিটা। তো এনসির ভ্যালু একটু আগেই লিখে রেখেছি, সেটা হলো 2h প্লাস এ, আর এন এর ভ্যালু আমার এক্ষুনি বেরিয়েছে, 1 নম্বরে লেখা আছে দেখো, 1 নম্বরে এ কট আলফা। তাহলে এইখানে আমি লিখব এ কট আলফা, এটা সমান হচ্ছে ট্যান বিটা। তাহলে তুমি এইখানে থেকে কোনাকুনি গুণ করে দিতে পারো, এ কট আলফা ইন্টু ট্যান বিটা, এটা সমান 2h প্লাস এ। অ্যাকচুয়াল আমি এখান থেকে এ এর ভ্যালুটা বের করতে চাইছি, তার কারণ হচ্ছে আমার বের করতে হবে কি একটু দেখে নাও। আমাদের বের করতে বলা হয়েছে এ থেকে বি এর ডিস্টেন্স। তো এ থেকে বি এর ডিস্টেন্স বের করতে গেলে আমার তো সমকোণী ত্রিভুজ, সেক্ষেত্রে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই থিওরি থেকে আমরা এ বি এর ভ্যালু বের করতে পারবো, এ বি এর দূরত্ব বের করতে পারবো। তো এখানে আমাদের এটা অজানা রয়েছে, তাই আমি যদি এ এর মান বের করে নিই তাহলে আমাদের কি দাঁড়াবে, এ ইন্টু কমন নিচ্ছি, একবারই একটা লাইন লিখছি যে অ্যাকচুয়ালি এটা যদি বাম দিকে আসে -1, এটা সমান হচ্ছে 2h। তাহলে সেখান থেকে পাবো এ সমান 2h, নিচে হলো এ কট আলফা, সরি কট আলফা ট্যান বিটা -1। এইটা হচ্ছে, আমি 2 নম্বর দাগ দিয়ে রাখছি। আমি এই ভ্যালুটা একটু ছবিতে যাচ্ছি, আমাকে বের করতে বলেছিল কিন্তু এ বি, এই ডিস্টেন্সটা বের করতে বলেছে। তো এটা কি করে বের করব, এটা তো অতিভুজ এন এ বি সমকোণী ত্রিভুজের অতিভুজ, সুতরাং আমাদের অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই থিওরি থেকে আমরা এ বি এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে সেখানে কি আছে, এ বি স্কোয়ার সমান হচ্ছে আমাদের, নামটা আবার ভুলে গেলাম, এন স্কোয়ার প্লাস সম্ভবত এন বি স্কোয়ার, আমি আরও একবার দেখে নিচ্ছি, এটা হচ্ছে ত্রিভুজ এন এ বি থেকে, তাহলে এ বি স্কোয়ার এন বি এন, ঠিক আছে। তাহলে এন মানে হচ্ছে, আমরা এন এর মান একটু আগেই বের করেছি, এই যে এ কট আলফা, তাহলে এ কট আলফা, আর বি এন মানে হচ্ছে বিএন। বিএন এর মান এক্ষুনি মনে হয় বের করে রেখেছি, দেখে নিই একটু। হ্যাঁ, আমি বিএন সমান এ ধরেছিলাম, বিএন সমান এ ধরেছিলাম, তাহলে বিএন সমান হচ্ছে এ। তাহলে এটা তো এইটার হোল স্কোয়ার প্লাস এইটা, তার মানে হচ্ছে এ স্কোয়ার কট স্কোয়ার আলফা প্লাস এ স্কোয়ার, তার মানে হচ্ছে এ স্কোয়ার ইন্টু কট স্কোয়ার আলফা প্লাস 1, তার মানে এ স্কোয়ার, দেখো 1 প্লাস কট স্কোয়ার আলফা, এটা সমান হচ্ছে কোসেক স্কোয়ার আলফা। তাহলে তোমার এখানে এ বি সমান পাবে এ কোসেক আলফা। এখন এ এর মান কিন্তু আমরা বের করে রেখেছি, দেখো 2 নম্বর দাগ দিয়ে রেখেছি, এখানে 2h, নিচে কট আলফা ট্যান বিটা -1, তাহলে এই ভ্যালুটা বসিয়ে দেবো, 2h নিচে কট আলফা ইন্টু ট্যান বিটা -1, তাহলে এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি, আর এর সঙ্গে থাকছে কোসেক আলফা। তাহলে আমি এই ভ্যালুটা কোথা থেকে নিয়েছি, 2 থেকে, তাহলে এখানে লিখে দিলাম যে 2 থেকে এটা ইউজ করা হয়েছে। তাহলে এইখানে এইবার আমরা ওরা যেটা প্রমাণ করতে বলেছে তার দিকে যাব। দেখো ওরা প্রমাণ করতে বলেছে 2h সেক আলফা, যাই হোক আমার কোসেক আলফা এসছে, আমি কি করছি 2h, এই কোসেকটাকে আমি 1/sin আলফা আকারে লিখলাম, আর নিচে যেটা ছিল এই কট আলফাকে আমি কি করছি cos আলফা বাই sin আলফা,
এইভাবে ভেঙে নিলাম, আর এগুলো যা ছিল তাই রেখে দিলাম। তাহলে উপরে 2h, নিচে দেখো সাইন আলফা দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা থাকছে কস আলফা ট্যান বিটা, কারণ সাইন আলফা কেটে যাবে, মাইনাস 1-এর সাথে সাইন আলফা গুণ করলে শুধুমাত্র সাইন আলফা থাকবে। এইবার উপর নিচে মানে লবকেও আমি কস আলফা দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হচ্ছে 1/cos আলফা, আর নিচে যদি কস আলফা দিয়ে ভাগ করি এখানে শুধুমাত্র ট্যান বিটা মাইনাস সাইন আলফা বাই কস আলফা। তাহলে লবকেও কস আলফা দিয়ে ভাগ করেছি, হরকেও কস আলফা দিয়ে ভাগ করেছি। তাহলে আমার লবে থাকবে 2h sec আলফা, আর নিচে ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। বোধহয় আমাদের এইটা প্রমাণ করতে দিয়েছিল। তাহলে আমরা পেয়ে গেলাম যে এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব কত।